ओं नारायणं नमस्कृत नरोत्तमं देवीं सरस्वतीं च बसंत जय मधुराय। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म श्री गुरुवाय नमो। आगो संगत सकल हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत पथे गोपेश गोपी काकांत राधाकांत नमस्ते। आगो संगत सकल हे मा किंचित वा करो मा कृपा कंकाली मा कल स्वरूपा तंकाली गोपाली मालिके कोई बल्ल विधायिनी कौमारी हे कल्याणी कल्याण देहि मा काली करालिके हे मा चंडमुंड दायिनी हे मा चंडमुंड दायिनी चंडचूर रमणी चंडी हरा चंडी नायिके भ्रमणी भ्रमहरा असित असिधरा अमरपद खंडिके हरिहर दुर्गति हरिहर दुर्गति हरग हैमवती हेरमे हेरम्ब जननी अनन्य अन्नपूर्ण हे दुर्गे हेमवर्ण हेरमे हेरी भक्ति दायिनी। आगो संगत सकल ब्रह्मांड मंडधरी विषय वासना बारिणी शंकर सीमंतनी सर्वधस्तिनी सर्वसिद्धिकारिणी अपरा परत्परा शंकर शरद छड़ा संसारे पदछाया हे ग्रीष गिरिणी गभीर गोविंद दायिनी। आगो संगत सकल আমার এই পর্যন্ত প্রণামী ছাড়া অল্প অল্প স্থগিত করা গোল করবেন না আপনারা ভাই। আজকে আমার বিপক্ষে উত্তরবঙ্গের কোকিলকণ্ঠী শ্রীমতী মুক্তিরানী সরকার ওনার আজকে রাতটাই দরকার। উনি যেভাবে করছে উক্তি আমার হবে ওইরকম যুক্তি তাই আমি বলে যাই বাইন তুমি বাজাও ঢোল শোনাও তোমার মধুর বল ছোট্ট করে একটা গান গেয়ে যায়। তাই যে কোনো কাজ শুরু করার আগে মহান সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করতে হয়। সম্পর্কে তো আজকে বিহাই আর বিহানি কি ঠিক না দাদা কি যে ঘটিবে কি হয় না জানি তাই বলছে আগো সংগত সকল ও আমায় পার করে দাও ও হে দয়াল আমরা দয়ার ভিখারি ও আমায় ফিরাইয়া দি ও না দয়াল কাতরে বিনয় করি দয়ার ভিখারি আমায় পার করে দাও ও হে দয়াল আমরা দয়ার ভিখারি ও আমরা আসো তুমি থাকবে চিরকাল তুমি তো জানো রে দয়াল আমরা কি ধনের কাঙ্গাল আসো তুমি থাকবে চিরকাল
গো সঙ্গ সকল, আমার গানের মধ্যে আমি সর্বপ্রথম শুরু করেছি হে দয়াল, যিনি জগৎ ব্রহ্মাণ্ডের মালিক, যিনি ভগবান, যিনি দয়াল, যিনি আল্লাহ, যিনি রব, তার কথা বলা হয়েছে হে দয়াল পার করে দাও আমরা দয়ার ভিখারি। তারপরে বলেছি আসো তুমি থাকবো চিরকাল। আমরা নশ্বর জীব, আমরা এই আসি এই নাই, কি ঠিক না? কেউ গান শুনতে আছি, কেউ গান করতে আসছি, আমরা কি বাড়ি যেতে পারবো তার কোনো ভরসা নাই। যিনি ছিলেন ভগবান আল্লাহ পাক, যিনি ছিলেন, যিনি আছেন, তিনি থাকবেন। আর আমরা মানুষ, আমরা মরে গেলেই কি হিন্দু হলে পুড়িয়া ছাই, আর মুসলমান হলে কি কবরে যাই। তাই বলছে আসো তুমি থাকবে চিরকাল, তুমি তো জানো রে দয়াল আমরা কি ধনের কাঙ্গাল। আসো তুমি থাকবে চিরকাল। কাঁদাবে কত সব সময় ডাকি যেন দয়াল প্রতি মুহূর্ত। তাই ভাবিয়া ওই মহন্ত, তাই ভাবিয়া কই মহন্ত, ফিরায় না দয়াল খালি খালি, ও দয়াল ফিরায় না খালি খালি দয়াল ভিখারি। হ্যালো, দয়াল পারের ভিখারি, প্রভু পার করিও তাড়াতাড়ি দয়াল পারের ভিখারি। যেমন কৃপা করো কালনি বাড়ি করিলাম শরণ, কৃপা করো কৃপানে ভিকিতন্ত দলন, চবলে চন্ড মুন্ডা হইলে গো তারা, সর্বংশে নিধান করলো অসুর সঙ্গ ছাড়া। ও বলে উন্মাদিনী ক্ষেমান্তরী ও গোত্রী নয়নী, গয়ে গোবিন্দ গোপাল নামে হবে বনমালী। আর ঘয়ে ঘন ঘন্টা বাজে ঘেরিয়ায় অসুরে, ঘোর সময়ে পদ্মিয়াস মহিষায় অসুরে। অযোধ্যা মায়া তোমার কে বুঝিতে পারে, কখনো পুরুষ ধর কখনো রমণী। জন্মিয়া যশোদার ঘরে সেবা মূর্তি ধারণ করে, কৃষ্ণচন্দ্র করেছিল পার মাতর মহিমা চমৎকার। আজকে এই নিদানে করাও না পার মহিমা চমৎকার।
এসো মা সরস্বতী কণ্ঠে কর ভর, বসিতে আসন দিব মা মস্তকের উপর, কর্ণেতে প্রবেশ করিয়া শিখা বাহির হবে, হাজার লক্ষ কোটি কথা অন্তরে যোগাবে, আজিকার আসরে যদি আমায় লজ্জা দিবে, দোহাই লাগে শিব শক্তি গণেশের মুন্ড খাবে, মাগো আমায় ছেড়ে যেও না, ও মাগো তোমায় ছাড়া পারি না মা, আমায় ছেড়ে যেও না, এখন জাত দিয়ে মায়ের বর্ণিমা অল্পে রেখে যাই, চুপচাপ থাকিবেন দাদা দিতেছি দোহাই, চুপচাপ থাকিলে দাদা মোদের ভালো হবে, কথাগুলি শুনে আপনারা মজা পাবেন তবে, কোথায় আমার বাড়ি ঘর ভাই, কোথায় কি ঠিকানা, কোথায় আমার বাড়ি ঘর ভাই, কোথায় কি ঠিকানা, ধীরে ধীরে বলবো কথা শুনিবেন সব জনা, আমি পরিচয় রেখে যাই, একটু ধৈর্য ধরে থাকেন সবাই, পরিচয় রেখে যায়, মম নামটি আপনাদের জানাই, মোহাম্মদ মাহফুজুল আলম আমার নামটি তাই, বাবু সরকার নামে আমার আছে পরিচয়, বাবু সরকার নামে আমার আছে পরিচয়, চিরির বন্দর থানার মধ্যে আমার বাড়ি হয়, চিরির বন্দর থানা আমার লক্ষ্মীপুরে বাড়ি, 6 নম্বর ইউনিয়ন হইল বলিয়া প্রকাশ করি, পোস্ট অফিস বাসুদেবপুর না বলিল নয়, উপজেলা চিরির বন্দর শুনিলেন সবাই, অধমের ডিস্ট্রিক্ট দিনাজপুর, আজকে কবি কথা হবে প্রচুর, ডিস্ট্রিক্ট দিনাজপুর, কবি গানের নিয়ম আছে আপনাদের জানাই, আমার বিপক্ষে এসিয়া দেখো সম্বন্ধ করলো ভাই, বিপক্ষে যিনি আমার আসিয়া দাঁড়াইল, উনি হইল দুর্গা দেবী সাজিয়া গেল, আমার নামটি ইন্দ্র রাজা প্রকাশ করিয়া গেল, কি কথাটা বুঝা পাচ্ছেন তো? সমস্যা নাই তো? এক দেশের গালি আরেক দেশের লোক ভুলি, ঠিক না? ভুল ত্রুটি হতে পারে, আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ডাক আমার নাম বাবু সরকার, বাদ দিয়া ইন্দ্র রাজার নামটাই আমার রাখে গেল কিয়া, বেদের মধ্যে প্রমাণ আছে শুনিবেন সবাই, বেদের মধ্যে প্রমাণ আছে শুনিবেন সবাই, প্রধান দেবতা দেখো ইন্দ্র রাজা পাই, 33 কোটি দেবতাদের যিনি হইল রাজা, আমার নাম ইন্দ্র রাজা রাখিয়া গেল, শুনিলেন সকল আপনারা, সুন্দর করিয়া কথা সম্বন্ধ বাঁধাইল, ওনার বলে 2টা ছেলে এই জায়গায় বলিল, কি আমার হইল 3টা মেয়ে আপনাদের জানাই, 2টা মেয়ে আমার ব্রহ্মার মানস কন্যা, তাই আমার 2টি মেয়ে হলো ব্রহ্মার মানস কন্যা, আমার বড় যারা আছে দেবতা ব্রহ্মা, ব্রহ্মার মানস কন্যা আমাকে দিয়ে গেছে প্রতিপালন করার জন্য। দেবসেনা দত্ত সেনা এটা আমার পালিত কন্যা হয়, আমার নিজের একটা ওরসজাত কন্যা রয়, জয়ন্তী যাহার নাম আপনাদের জানাই, দেবসেনার সঙ্গে তাহার ছেলের বিয়ে পাই, প্রথমে আসিয়া উনি আমাকে ব্যাখ্যা করতে কয়, ঠিক না, কেমন করিয়া আমার মেয়ের তার ছেলের সঙ্গে বিয়ে হয়, ঠিক না? আসলে আসলে মোর বেহানি হয়তো বুঝায় পায় নাই, আমরা বিয়াও দিছি হয়তো জানে নাই, সব খবর জানিবে
পরিষ্কার শুনিয়া নিবে সব খবর জানিবে তাহার ছেলে ওই যে দেখো কার্তিক দেখা যায় দেবতাদের সেনাপতি জানিবেন নিশ্চয় আস্তে যদি তাহার ছেলে দেবতাদের সেনাপতি হয় তা কার বাড়ি থাকি ওর বাড়ি থাকবে রাজার বাড়িতে তো দেবতাদের সেনাপতি থাকে ঠিক না আমার বাড়ির তাহার ছেলে কর্মরত আছে আমার দুটা মেয়ে একদিন কি কর্ম করেছে দেবসেনা দৈত্য সেনা এরা দুইজন কি কর্ম করিল রথে চড়িয়া দেখো স্নান করিতে গেল সরোবরে চলিয়া গেল সোনো দিয়া মন আমার মেয়ে দুটি কি করেছেন সরোবরে রথের মধ্যে করে চড়ে কি রাজার মেয়ে হলে তো অবশ্যই সুখী শান্তিতে থাকে কি করেছে রথের মধ্যে চড়িয়া এরা দুইজন স্নান করিতে গেল সরোবরে যাইয়া দেখো স্নান করিতে আরম্ভিয়াছিল ওই সময় আমার মেয়ের রূপ দেখিয়া একজন দেবতায় আসিয়া কেশী নামতে একটা দৈত্য আসিয়া আমার মেয়ে দেবসেনাকে নিয়ে গেল হরণ করিয়া আমার মেয়ে একটাকে রূপ দেখে কেশী নামে দৈত্য এসে হরণ করে নিয়ে চলে গেল অনেকজন তার সঙ্গে যুদ্ধ বাধাই দিল কোন মতে তার সঙ্গে কেহ না পারিল সে সময় তার ছেলে কার্তিক সেনাপতি ওই যে আছে তিনি যাইয়া কেশী দানবকে দেখো পরাজয় করেছে মেয়েকে ফিরাইয়া এলো আমাকে বুঝাইয়া দিয়া কয় বলছে কেউ পারলেন না দেখেন আমি পারলাম আমি আপনাকে জমা দিয়ে দিলাম আপনার মেয়েকে আমি উদ্ধার করে নিয়ে আসি আপনার সম্মান ইজ্জত আমি জমা দিয়ে দিলাম কিন্তু আমার স্ত্রী সচি রানী বড়ই চালাক ছিল বলছে হায় বাপ কেউ পারলো না কি করবে আমি তখন কি করলাম বাবা আমার রাজ্যে তো তেমন দেওয়ার কিছু নাই তুমি যখন আমার ইজ্জতকে রক্ষা করেছো আমার মেয়েকে তোমার হাতে তুলিয়া দিলাম তো ঠাই জামাই হিসাবে তুমি থাকো এই জায়গায় আমরা বিয়া দিছি চোখে দেখে নাই এই জন্য বিহারিটা কবাই পারে নাই বিয়ার কাহিনী শুনে গে আমার বিহারি বিহার কাহিনী তিনি যেটা আমায় দেখো ধরিয়া গেল আমার পরিষ্কার করিয়া ব্যাখ্যা দেওয়া হইল সুন্দর করিয়া তাহার জবাব দিলাম ভাই এই জায়গায় গান বাজানা করতেছি হে থাই কি এই ইউনিয়নের যারা নেতা বিএনপির বড় বড় নেতা যারা আছে কি কেন্দ্রীয় থানার যিনি পদে দাঁড়াইবে তাতে যিনি বিএমপি পদে কি ধানের শীষের প্রতীক নিয়ে দাঁড়াবে শ্রদ্ধেয় আমাদের পিনাক ভাই তিনিও এসেছেন সবাইকে অন্তরের অন্তর থাকিয়া সালামও জানাই কি ঠিক না সবাই তাহার জন্য দোয়া করিবেন রে ভাই আশীর্বাদ দোয়া আমি সকলের কাছে চাই আল্লাহ যেন মান সম্মান রক্ষা করে ভাই তাহার প্রতি ধন্যবাদ আমি বলে জানাই দোষের সাক্ষাৎ তার প্রতি ধন্যবাদ মা বোনদের প্রতি আমি সালাম দেখো আদাব জানাই কি কত শান্তশিষ্ট ভাবে এই জায়গায় বসিয়া আছেন সবাই ভালো আছেন মানে সকলে ভালো আছেন তো আমার বিয়ানটা আগে আগে একটু ভালোবাসাটা দিছে তো ওই জন্য আমি একটু বেশি কিছু বলতেছি না কারণ উনি তো বলেই ফেলেছে আমি খেলে একটু টাচ দেই মা বোনদের তোমাদেরও আদর্শ থাকিবে কি সব সময় স্বামীর সেবা করিতে হবে পর্দাপোষী থাকতে হবে আমি বলে যাই
এই জন্য বাড়ির কাছে কবি গান হইতেছে ঠাই কি দুর্গেরামে কোথাও যদি কবি গাও না হয় ঠিক না পুরুষেরা মা বোনকে ঘরে রাখিয়া চলিয়া যায় ঠিক না তাহলে সুযোগ আসিয়া গেল শোনো দিয়া মন মন দিয়া কথাবার্তা শুনিবেন সবজন আমি অল্পে রেখে যাই একটু ধৈর্য ধরে থাকেন সবাই অল্পে রেখে যায় তাই বলছে আগো শোনো সকল আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতার খেদমত করিও আমার উম্মত উম্মত করিও আমার উম্মত আমি করি নাই করিতে পারি নাই আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতার খেদমত করিও আমার উম্মত উম্মত করিও আমার উম্মত আমি করি নাই করিতে পারি নাই আমি করি নাই করিতে পারি নাই সঙ্গত সকল যিনি না হলে আসমান জমি লৌহ কলম আরশ কুরসি তজক পেস্ত কিছু সৃষ্টি হতো না তিনি আমাদের শেষ জামানার শেষ নবী আহমদ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনেও এরকম ঘটনা ঘটে গেছে গান বলেছেন আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতার খেদমত করিও আমার উম্মত জন্মের আগে পিতা মরেছে মাতা মরিল শিশু কালে আমি এতিমে ভুবনে জন্মের আগে পিতা হইল মাতা হইল তার আগে আমিতে পারি জন্মের আগে পিতা মরেছে মাতা মরিল শিশু কালে আমি এতিমে ভুবনে সেবিও পিতাকে সেবিও মাতাকে সেবিও আমার উম্মত করিও আমার উম্মত উম্মত করিও আমার উম্মত আমি করি নাই করিতে পারি নাই আমিও করি নাই করিতে পারি নাই পিতা মাতার পিতাকে তোমার কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো বাসিয়া থাকে পিতাকে তোমার কাবা জানিও মদিনা জানিও মাকে যদিও বাসিয়া থাকে সেবিও পিতাকে সেবিও মাতাকে সেবিও আমার উম্মত করিও আমার উম্মত উম্মত করিও আমার উম্মত আমি করি নাই করিতে পারি নাই আমি করি নাই করিতে পারি না পিতা মাতা কইতে পার করিও তুমি আমার
গল্পে অল্পে বিরাম করে যাই। আমি প্রথমে এসেছি যখন বেশি বলবো না, আমি প্রথমে এসেছি যখন বেশি বলবো না। আর পূর্বে রাজা বন্দি যেমন ধর্মী রঞ্জন, আর উত্তরে বদিলাম মা কালীর চরণ, আর পশ্চিমে বদিলাম আমি বীরবর, আর দক্ষিণে বদিলাম আমি ক্ষীণদীর সাগর, আর বাংলায় বদিলাম আমি যত দেবগণ, আর পাতালে বদিলাম মা বাসুকীর চরণ, আর আসরে বদিলাম আমি চারি কোনা, আর সবার মধ্যে আছেন যত যত ভদ্রজনা, আর এই আসরে আছেন যত হিন্দু মুসলমান। আমি হিন্দুদের প্রণামও জানাই, মুমিনের সালাম, আমি হিন্দুদের নমস্কার জানাই, মুমিনের সালাম। আর এই আসরে না পাইলাম উদিস, আর উনি আমার গুরু বটে, আমি ওনার শিষ। আর উত্তরবঙ্গে কুমুদবাবু নাম করেছে জারি, উত্তরবঙ্গে কুমুদবাবু নাম করেছে জারি। আর উনি আমার গানের গুরু, শোনেন ভালো করি। আর উত্তরবঙ্গে খ্যাতি সরকার নাম করেছে জারি। আর আমার গুরুর বর্তমানে কাহার হলো বাড়ি। আর গুরুর প্রতি আমি আলাপ জানাই, আশীর্বাদ করেছে যেন কবি গাইয়া যায়। আর আশীর্বাদ করেছে তার বাসাতে বসিয়া, আর আসরে গান গাইব আমি হাসিয়া হাসিয়া। আস্তে সামান্য কথা একটু জিজ্ঞেস করিয়া যাই, বেশি বড় পালা দেখো কোনো দরকার নাই, আর ছোট ছোট পালা হবে আপনাদের জানাই। আস্তে আমার প্রথমবারে হলো জিজ্ঞাসা, আমার বিহাই এবং বিহানি, তোমাদের বিয়েটা কি প্রেম করিয়া হয়েছিল, না কোর্ট ম্যারেজ করে হয়েছিল, না ব্রাহ্মণ দিয়ে হয়েছিল? সুন্দর করে ব্যাখ্যা করে দিবেন যে আপনাদের বিয়েটা কিভাবে হয়েছে। যদি আপনি শুনতে চান আমার বিয়েটা কিভাবে হয়েছে আমিও বলবো, ঠিক আছে না? আমার কথা, আমার বিহানি যে দুর্গা দেবী, সেই দুর্গা দেবীর বিয়েটা কিভাবে হয়েছে, কি কি দান দক্ষিণা, কেমন ভাবে বিয়েটা হইল, প্রেম করে হইল না কোর্ট ম্যারেজ করে হইল। যেহেতু আমার মেয়ের বিয়ের কথাটা আমি ব্যাখ্যা করে দিলাম, তাহলে আমার বিহানির বিয়ের কথাটা আমি সুন্দর করে শুনবো। সামান্য কথা একটু জিজ্ঞেস করিয়া যাই, কেমন করিয়া তোমার হইল বিহাই, আর বিয়া তোমার কেমন করিয়া হইল, আর সুন্দর করিয়া তুমি বুঝাই দিবে ভালো। আর বাজে কথায় আমার দেখো কবি দরকার নাই, শরীর মায়েরা সবাই দিবি উলুধ্বনি, বাবারা বলবে হরি হরি।